এই গুণগুলোকে গোপন করো, গোপন করে আল্লাহ দোয়া করেন, আল্লাহ আমাদের কবুল করো, তার নেয়ামত মুজাহাদা করতে তারা আমাদের যদি আমার একটা আল্লাহ তাহলে যদি কোনোদিন আমাদের সেরা করবে না, আমি হয়তো বলে রাখবো আগে পার করে আমাদের হয়তো ইতিহাস প্রকাশ করে আমার নামটা নাও হয়তো রিজিক যদি না থাকে তাহলে আলোকে তুলতে তুমি আমাকে নাও বলবে, কিন্তু তোমরা যদি বড় হও, যদি কোনোদিন তোমাদের কিন্তু বড় অর্থ না থাকে তাহলে সেদিন অনেক গর্বিত হবে এবং আল্লাহর কাছে কাজ করে দেওয়া। আশা করি তোমরা আমাদের সেই তোমারই সন্তান হবে যারা আমাদের প্রায় দিলে তোমাদের পাঠানো পর্যন্ত আল্লাহ আল্লাহ তাআলা উস্তাদকে ভক্তি করা, ইজ্জত করা এবং উস্তাদের সমালোচনা করার থেকে প্রথমে আল্লাহ তাআলা আমাদের ইবাদত করুক। আর তোমরা যারা এখানে আসো তোমাদের কাছে যখন সমালোচনা জানাই কখনো উস্তাদের অকারণে সমালোচনা করে নিজেকে বঞ্চিত করো না, নিজের মা বাবাকে কষ্ট দিতে বরং করে দিও। আল্লাহ এখানে যারা আছে এদের মধ্যে আমি সবচেয়ে বড় গুণাগার, আমি দোয়া করি আল্লাহ তুমি আমাকে আমার জবানকে উস্তাদের সমালোচনা করে ইবাদত করো। আর এরা যারা এই মধ্যে আমার চেহারা দিকে থাকে আল্লাহ এদের সবাইকেও তুমি উস্তাদের সমালোচনা করে এদের জবানকে ইবাদত করো, এদেরকে জগতের Alhamdulillah, Alhamdulillah. Wassalamul muhaddis Ustaz Muhtaram Hazrat Maulana Ibrahim Sahib Ahmad Barakatuh অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা মনে করি হযরতের কথাগুলোই যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের জীবন গড়ার জন্য, আমাদের মানুষ হওয়ার জন্য যথেষ্ট। কথা কম কাজ বেশি, এর মধ্যেই কামিয়াবি। কথা অনেক হইল কিন্তু আমল কিছুই হলো না, এর মধ্যে কোনোই কামিয়াবি নেই। কোরআনে কারীম নাযিল হয়েছে মক্কা মদিনায়, মক্কা শরীফে, মদিনা শরীফে। যেই ঘরে নাযিল হয়েছে সেই ঘরের আশপাশে যে এলাকায় নাযিল হয়েছে সেই এলাকার আশপাশের মানুষও জাহান্নামী যাবে। এমনকি যেই নবীকে, আমাদের নবীকে যিনি প্রটোকল দিয়ে রাখতেন, হযরত বলেন রসূলের আপন চাচা এবং কি শিয়াবে আবি তালেবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকছেন স্বেচ্ছা 3 বছর পর্যন্ত স্বেচ্ছায় কারাবরণ করছেন, একই সঙ্গে থাকছেন, কিন্তু হিদায়াত কপালে না থাকার কারণে, না মানার কারণে কামিয়াব হয়, নাকাম হয়ে গেছে। এই জন্য মহতারাম মানার মধ্যেই কামিয়াবি। যদি আমরা এই কথাটুকু আমাদের জেহেনে বসাইতে পারি যে উস্তাদ আমাদের ছেলেটা মাথার টুপি তুললো, মাথার তাজ তুললো, ওনাদের প্রত্যেকটা কথা যেন আমাদের জীবনে করার ক্ষেত্রে একটা গাছ চারা রোপণ করলে যেরকম তার নিচে পানি দিতে হয়, সার দিতে হয়, আগাছা পরিষ্কার করলেই সুন্দর হয়। উস্তাদ যে সমস্ত নির্দেশনা আমাদেরকে দিবেন প্রত্যেকটা কথাই যেন আমাদের জীবনের গোড়ায়, গাছের গোড়ায় পানি দেওয়ার মতো। অত কোনো গাছ যদি মনে করি আমাকে লাগানো হয়েছে, পানির প্রয়োজন কি, সারের প্রয়োজন কি, আগাছা পরিষ্কারের প্রয়োজন কি, সেই গাছটা যে যেরকম এক সময় সে নিস্তেজ হয়ে যাবে, উপরে উঠতে পারবে না, তার কোনো মূল্য থাকবে না। ঠিক তদ্রুপ আমরা যদি আমাদের উস্তাদের কথাগুলো না মানি আমাদের জীবনটাও এরকম হেলাফেলা হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে। এই জন্য মহতারাম মানার হৃদয়ে কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার জিন্দেগি দান করেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে নসিহত নিয়ে আসছেন অত্র জামিয়া ইফতা বিভাগের মুশরিফ হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব। আল্লাহ তাআলার মেহেরবানি আমি এই বাগানের একজন নতুন চাষি, এখানের পথ চলা 2 বছরের প্রকার বন্ধ করেছে। এটি একটি স্বাধীন গোছানো বাগান,
এরা দীর্ঘদিন যাবৎ যোগ সাজানোর পিছনে করে আসছে। আমরা যারা তালেবে এখানে আসছি, আমরা ভ্রমণের মতো এখান থেকে মতো আহরণ করতে আসছি। তো তারা আহরণ শেষ অথবা আমার চাহিদা পূরণ হয়ে গেছে, এরপরে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় বা হবে। কিন্তু এই যে স্বাভাবিক নিয়মের ভিতরে আমরা চলাফেরা করতেছি, আমাদের এখানকার যে সমস্ত থাকা হবে, এই থাকাটা কিভাবে উপকারী হয়, আমি যে জন্য এসেছি আমার আশাটা সার্থক হয়, এই বিবেচনাটা আমাদের প্রত্যেকের রাখা। আমরা যারা ওস্তাদ আছি, ওস্তাদ হিসেবেও আমাদের রাখা আবশ্যক। যারা আমাদের কাছে এসেছে তাদের সময়ের আমানত, তাদের জীবনের আমানত আমাদের কাছে চোখে দিয়েছে, এই আমানত যেন আদায় হয়। অবশ্যই ওস্তাদরা এদিকে দিকে রাখছেন, কিন্তু আমরা যারা ছাত্র আছি আমাদেরও কিছু করণীয় বর্তনীয় বিষয় আছে। এখানকার বর্তমান মূল উদ্দেশ্য হলো নসিহত। নসিহতের মধ্যে সবচেয়ে বড় যেটা লক্ষণীয় নসিহত সেটা হলো যে আমার এই আইলেম আহরণটা কিভাবে সহজ হয়, সহজে আমি কিভাবে অর্জন করতে পারি। অনেক লম্বা বিষয়, অনেক লম্বা